নমস্কার দর্শক, আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বাংলার আবহাওয়াতে চরম অবনতির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গোটা রাজ্য জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের কারণে গোটা রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং উত্তর পশ্চিমের শীতল হাওয়ার দাপটে গোটা রাজ্য জুড়ে চলবে কনকনে ঠান্ডা এবং সকালের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। বেলা বাড়লেই আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দর্শক আসুন, এই পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরে রাজ্যে কখন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে, কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি দেখে নেব কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে। সোমবার ডিসেম্বর মাসে 22 তারিখ 2025 সকাল 6টায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব মেঘের পরিস্থিতি কেমন রয়েছে, তার পাশাপাশি দেখে নেব কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে তাপমাত্রার পরিবর্তন রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে এবং সকালে দিয়ে কিন্তু কুয়াশার দাপটও কিন্তু রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে দক্ষিণবঙ্গে। এদিকে খড়গপুর থেকে শুরু করে বালাসর, পাশাপাশি দীঘা, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু রয়েছে এবং বেলা বাড়লেই আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হবে। তো দর্শক, এরপরে আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি, এদিকে বর্ধমান থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এবং কুয়াশার দাপটে কিন্তু হালকা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। তো এরপর আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে সকালের দিকে সোমবার। তো উত্তরবঙ্গের আকাশ মূলত